কুমিল্লা জেলার বড়িচং থানার অন্তর্গত হায়দ্রাবাদ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে নবম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি। সূরা মুমিনুন 7টা আয়াত আমার আল্লাহ এখানে দিয়েছেন। প্রথমের দিকে 7টা গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার জন্য আহ্বান জানিয়েছেন। এই 7টা গুণে যারা গুণান্বিত হতে পারবে এই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই কোথায় যান আপনি? এই কি বিড়ি খাবেন না? চট্টগ্রাম বিভাগে তো আবার বিড়ি অনেকে খায়। বিড়ি যদি খাওয়ার নেশা লেগে যায় তাড়াতাড়ি চলে যে খেয়ে যে পেছনে যান, পেছনে খেয়ে আবার চলে আসবে। আর প্রসাব পায়খানা বাদ দিয়ে আপনি উঠবেন না, অন্তত সময় দেবেন না ক্লাস করার। সফল হতে চান আপনি? আরে ভাই, সফলতা আপনার হাতে না। এই গুণগুলো যদি জীবনে আপনার না থাকে, হাসিনার মতো সারা বাংলাদেশের কর্তৃত্ব হাতে নিলেও সফল হতে পারবেন না। সফল হতে হলে এই গুণগুলো মাস্ট বি, লাগবেই। এই জন্য আল্লাহ কদ দিয়েছেন। এখানে যারা আরবি গ্রামার জানেন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন শব্দটা কত কত ভয়ঙ্কর শব্দ। কদ, সিন, সাফা, লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয় তাকিদ হিসাবে, আমি একটা কথাকে 100 বার বললে যেই গুরুত্ব হতো ওইটাকে একবারে এক কথায় প্রকাশ করার জন্য আমার শব্দের আগে যদি সিন, কদ, সাফা, লাম এরকম কিছু লাগিয়ে দেই, মনে করবেন আমি ওই কথাটা 100 বার বলেছি। কতবার? 100 বার। এই যে আমার মনে করেন মুরব্বী বড় ভাই, উনি যদি এখন মাঠে যায়, সকালবেলা যাওয়ার সময় বলেছে যে হামজা দুপুরবেলা খাবার নিয়ে যেও আমার জন্য। সারাদিন চাষ করছে, আমি দুপুরবেলা খাবার দূরের কথা মার্বেল খেলছি। মার্বেল চেনেন? গুলি। বিকাল বেলা বাড়িতে আসার সময় দেখছি আমি মার্বেল খেলছি। আমারে বলবে তোরে 100 বার করে বললাম খাবার নিয়ে যেতে, তুই গেলি না, এখন মার্বেল খেলিস। আমার মনে হয় যে হাতে লাঠি থাকবে ওইটা দিয়ে আমারে ওখানে বসান দেবে। কথা বলে না কেন? এবার বলেন তো, উনি কি আমাকে 100 বার খাবার নিতে বলেছিল? কয়বার? ওনার ওই একবারের ভেতরে 100 বারের গুরুত্ব ছিল। আল্লাহ পাক বলেন আমি 100 বার তোরে বলতে পারতাম, এতবার না বলে একবারে শুধু এক কথাই বলে দিয়েছি, কদ আফলাহাল মুমিনুন। কদ ফালাহাল মুমিনুন দেয়নি আল্লাহ যে যারা মুমিন তারা সফল হবে না। আফলাহা ইফলিহু এটা মাজি, অতীতের শব্দ। আল্লাহ বলেন অবশ্যই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? অবশ্যই সফল হয়ে গেছে ওই মানুষগুলো। মানে সফল হওয়ার জন্য আল্লাহ কিছু গুণ দিচ্ছেন এখানে। আপনি যদি দুনিয়ায় কিছু না পান, এগুলো যদি অর্জন করতে পারেন আপনার জীবন সফল। আরে ভাই, আর কয় বছর নাই থাকবেন দুনিয়ায়? কেটে যাবে, এদিক ওদিক করে আপনার জীবন কিন্তু চলে যাবে। আর নাই 50-60 বছর পরে আপনার মাটির নিচে যাওয়াই লাগবে। যাওয়া লাগবে না? আমার এখন 33 বছর, আর খুব বেশি হলো না 50 বছর। এই 50-60 বছর পরে আমার তো মাটির নিচে আমি যাই করি না কেন যাওয়াই লাগবে। জোর করে হলেও থাকতে গেলে ওই বয়সে আর থাকা ঠিকও না। কি 80-90 বছরের পরে দুনিয়ায় বেঁচে থাকা ঠিক? কি করবো আমি থেকে? আমার জায়গাটা নষ্ট হবে, পরিবারের কষ্ট হবে, আমার নিজের জীবনের উপরও বাস গাড়ি যাবে। আমার দরকার কি? তার চাইতে মাটির নিচে চলে যে ঘুমাই।
এখন মাটির নিচে দিলেই যে ঘুম আসবে, আপনার কে বলেছে? ঘুম আসতে হলে এই গুণগুলো লাগবে। আপনি যদি মাটির নিচে যে ঘুম আসাতে চান, কিয়ামত পর্যন্ত আপনি ঘুমিয়ে থাকতে চান, তাহলে এই 7টা গুণ আপনার জীবনে লাগবেই। যদি আপনার জীবনে 7টা গুণ না থাকে, জীবনও আপনার ঘুম আসবে না। ওই যে মগুর শুরু হবে, কোনোদিন আর শেষ হবে না। আপনাকে আমি বাঁচাতে চাই। ও কুমিল্লাবাসী, সত্যি আমার ইমান থেকে বলছি, এটা আমি আগে বুঝতাম না। এই জেলখানায় যে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে এই বদ্ধ জীবনে আমি অলরেডি এটা 100 ভাগ প্রায় বুঝে ফেলেছি যে দুনিয়ার জীবনটা ধোঁকা, পুরাটা ধোঁকা। আমার মা বাবা আমাকে ভালোবাসে, হ্যাঁ এটাও ধোঁকা। আমার বউ আমারে ভালোবাসে, এইটাও ধোঁকা। আমার ছেলে মেয়ে আমারে ভালোবাসে, এইটাও ধোঁকা। এটা আমি বলছি না, আল্লাহ জানিয়েছে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। কে বলছেন? আপনি আজকে পরীক্ষা করার জন্য বাড়ি যান, এমনি মরণের ভান করে থাকবেন যে মরে গেছেন। আপনি যদি সত্যি ভান ধরে থাকতে পারেন, নিঃশ্বাস একটু হালকা বন্ধ বন্ধ করে, মানুষ মনে করবে মরে গেছে। লোকজন যদি বলে যে বউ এতদিন তো এর সাথে সংসার করলে, যে খাটে আসো, খাটের নিচে আমরা মাটি দেব। আপনার বউ বলবে কি বলেন, ও থাকলে জিন আসবে। কি আসবে বলেন তো? 30, 40, 50 বছর, 60 বছর যার সাথে জীবন কাটিয়ে গেলেন, এই মহিলাই যদি বলে না এতদিন খাটের উপরে ছিলেন, এখন শুধু নিচে রাখবে আপনাকে, ও বলবে না আমি রাখতে দেব না, জিন আসবে। অথচ এই ঘর, এই বাড়ি, এই খাট, এই কবরের জায়গাটাও আপনার। কথা বলেন। আমি আমার নিজের জীবন থেকে বলছি, আমার পূর্বপুরুষ, আমি 3 পূর্বপুরুষ চিনি, তার উপরে আর চিনি না। আমার বাবার রিয়াজউদ্দিন, তারপরে জাহান আলী, তারপরে নমাজ আলী, এরপরে আর চিনি না। আর আমার চিনার দরকারও নেই। সাতা চিনেই আমি করবো কি? তাদের চিনার আমার দরকার আছে? আমার সর্বোচ্চ বাইরের দেশে যাইতে পাসপোর্ট করা লাগলে আমার বাবার নাম লাগবে, আমার দাদার নামও লাগবে না। আর দাদার বাবা সেই নমাজ আলী, ও ছাতা তো দরকারই নেই। অথচ নমাজ আলী মাত্র 61 বছর আগে মরে গেছে। এই লোকটা যদি এখন কবর থেকে উঠে এসে কুষ্টিয়াতে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, এই যে বাড়ির আশপাশের এই গাছ গাছালিগুলো আমার লাগানো, এই জমি আমার, যেহেতু আমি নমাজ আলীকে এই চোখে দেখিনি, নাম শুনেছি, আমি দেখিনি, আমি আমার দাদা পর্যন্ত দেখেছি। ওই দাদার বাবা যেটা, ওরে আমি দেখিনি, উনি আমার জন্মের আগেই মারা গেছে। বাস্তবতা হচ্ছে এখন এইটা। এত কষ্ট করে যেই লোকটা এই বিশাল সাম্রাজ্য বানিয়ে গেল কুষ্টিয়ার বুকে, ও মাত্র 61 বছর পরে এখন যদি এসে ও দাবি করে ওরে আমি বাড়িতে উঠতে দেব, কিসের নমাজ আলী আপনি? আমি তো নমাজ আলী বলে কাউকে চিনি না। কথা বলছেন, এটা আমি বলবো কিনা বলেন? আপনি প্রত্যেকেই বলবে। মাত্র 60-61 বছরে যদি এই হয়ে যায়, 100 বছর পরে যদি আপনি কুমিল্লায় ফেরত আসেন, আমার মনে হয় কুমিল্লায় আপনাকে ঢুকতেই দেবে না। বলবে যে মনে হয় অন্য দেশের লোক। এই জন্য আল্লাহ জানাচ্ছেন যে সফল হতে হলে এই গুণগুলো অর্জন করে কবরে আসো। ফেরেশতারা এসে যখন জিজ্ঞাসা করবে কেমন আছেন, ঘুমাবেন, দোলাভাই যেভাবে আপাকে নিয়ে ঘুমিয়ে যায়, আপনি ওইভাবে ঘুমিয়ে পড়ে কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকেন বাসর ঘরের মতো। একবারে সিংহায় ফুৎকার দিলে আপনাকে ডাকা হবে। আল্লাহ পাক বলেন, এরকম জীবন যদি সফল করতে চাও, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, 1 নম্বরে তোমাদের নামাজের ভেতরে ভয় তৈরি করা লাগবে। নামাজের ভেতরে
বলেন তো আমরা নামাজের ভেতরে ভয় বলতে কি বুঝি? নামাজে জড়ো সড়ো হয়ে চোখ বন্ধ করে থাকা না। নামাজের ভেতরে ভয় মানে আপনি এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে হচ্ছে যে আমার আল্লাহকে দেখা যাচ্ছে। যদি দেখতে নাও পান এই বিশ্বাস যেন থাকে যে আল্লাহ আমারে অবশ্যই দেখতেছে। কোনদিন এরকম মনে করে দাঁড়িয়েছেন? এইরকম মন নিয়ে যদি আমরা সত্যি দাঁড়াতে পারতাম, আল্লাহর কসম জীবনও মশা লাগলে থাপ্পড় দিতাম না। অনেকে নামাজে দাঁড়িয়ে কয়টা ফ্যান আছে গুনে নেয়। নামাজে একটা দুইটা তিনটা চারটা করে ফ্যান গুনতেছে, 12টা ফ্যান মসজিদে লাগানো আছে, 11টা গোনা হয়ে গেছে, আর সূরা ফাতিহা পড়াও শেষ। চিন্তা করছে কি গো, 11টা ফ্যান গুনলাম। আমি একবার গোপালগঞ্জে নামাজে দাঁড়িয়েছিলাম মাগরিবের, একটা লোক দেখলাম সেজদায় গেল, এই পেছনের পকেটে মোবাইল রাখা, মোবাইল বেজে উঠেছে। নামাজের ভেতরে মোবাইল বের করে বলছে, হ্যালো আমি নামাজে আছি, পরে কল দে। দেখলাম আবার মোবাইল রেখে দিয়ে আবার ওইভাবে কি গো, নামাজ শেষ করে বললাম যে ভাই এদের নামাজে আসছি, পরে কল দেন। আপনি তো পরে নতুন করে নিয়ত না করে ওইটা চালিয়ে দিলেন। বছর বছর কল আসলে করবো কি, ওর নামাজ হয়। হযরতে আলী
পৃথিবীতে 3টা জায়গায় সময় ব্যয় করলে কিয়ামতে ওই সময়ের হিসাব দেওয়া লাগবে না। তার ভেতরে 1 নাম্বার কোরআনের জন্য। আজকে যে সময়টা ব্যয় হচ্ছে, মনে করেন এই 45 মিনিট, এটা কোরআনের জন্যে। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব আরম্ভ করবে, তো 45 মিনিট বাদ দিয়ে হিসাব নেবে। হিসাব তো বোঝেন না। নবীজি এই হিসাবের জন্য প্রতিদিন 100 বার করে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা। আল্লাহ তুমি আরজাই করো, আমার হিসাবটা সহজ করে দিও। বলেন তো, যার আগে পেছনের সব কিছু আল্লাহ অলরেডি ক্ষমা করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন, তার পেছনের সব, সামনের সব আমি ক্ষমা করে দিয়েছি। এই মানুষ যদি হিসাবের চিন্তা করে প্রতিদিন 100 বার আল্লাহর কাছে মাপ চাইতে পারে যে আল্লাহ চাই করো হিসাবটা সহজ করে দিও, আমাদের কি হতে পারে আপনি চিন্তা করেছেন? সহজ হিসাব, হিসাবা ইয়াসীরা। সাহাবায়ে কেরাম বলেছিলেন, হে নবী, প্রতিদিন যে আপনি 100 বার করে এই দোয়া করেন, এটা কি হিসাবা ইয়াসীরা? এটা কি সহজ হিসাব? এটা কেমন? বিশ্বনবী বলেন, আল্লাহ যাকে মাফ করার ইচ্ছা করবেন তাকে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থেকে আলাদা করে নেবেন, একটা চাদর দিয়ে ঘিরে ফেলবেন, নিজের সামনে দাঁড় করিয়ে বলবেন, এই এগুলো করেছিলি? কত জানে যে আমার সব আল্লাহর কাছে উন্মুক্ত, এখন গোপন করে কোনো লাভ আছে? আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার পা আমার বিরুদ্ধে কথা বলে, আমার চোখ আমার বিরুদ্ধে কথা বলে, আমি আর কার ভরসায় কি করব? আমি রিমান্ডে যখন ছিলাম, প্রথম দিন সেই কথাগুলো ওরা জিজ্ঞাসা করত, যদি 2-1টা একটু এদিক ওদিক বলতাম, আমি তো আর জানি না যে ওরা আমার মোবাইল নাম্বার, আমার বাড়ির মোবাইল নাম্বার সব ট্যাগ করে বসে আছে। আমি সরল মনে কিছু কিছু কথা বলতাম, আর কিছু দেখতাম যে থাক একটু চেপে যায়। ওরে আল্লাহ, শয়তান দেখি পরের দিন যেটা বলি নাই ওইটা ভিডিও আকারে আমারে দেখাচ্ছে। কালকে বললেন এটা হয়নি, দেখেন তো। তার মানে ওরা বাইরের যত নেটওয়ার্ক সবগুলো ওদের কার্যকর করা ছিল। আমি অস্বীকার করে করব কি? দুনিয়ার এই মেশিন দিয়ে যদি ওরা, কোথায় সে সাতক্ষীরা থেকে মাওলানা আমিরুল ইসলাম বেলালি, উনি আমার বাড়িতে কল দিয়েছিল ধরা পড়ার একদিন পরে, যে এই বলতে মানা করবা। সেইটা যদি পরের দিন ওরা রিমান্ডে ভিডিও আকারে আমারে দেখাচ্ছে যে এই দেখেন এই লোকের সাথে আপনার বাড়ির কথা হয়েছে, এই কথা, আর আপনি বলছেন যে না আমি জানি না, বলেন তখন আমার মুখ থাকবে? তো চিন্তা করছিলাম ওই সময় যে দুনিয়ায় এই যে ইসরায়েলের নিয়ে আসা এই মেশিন দিয়ে যদি মানুষ এত উপরে চলে যেতে পারে, কোথায় কুষ্টিয়ার, আমি ঢাকায় কোথায় আছে আমি নিজেও জানি না, আর কোথা থেকে সেই সাতক্ষীরা থেকে আমিরুল ইসলাম বেলালি কি বলেছে সেইটা ওরা আমার ভিডিও আকারে দেখাচ্ছে। কিয়ামতের ওই কঠিন ময়দানে লোকটা যখন ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, হ্যাঁ আমি এগুলো করেছিলাম, অসহায়ত্ব প্রকাশ করে চোখের পানিগুলো ফেলতে থাকবে। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দিকে তাকা। তোর এই কাকে তো মিনতের দিকে তাকিয়ে তোর এই অসহায়ত্ব দিকে আমি আল্লাহ নিজে তোরে আজকে গোপনে মাফ করে দিলাম। কাউকে বলবি না, যা, তোরে আমি মাফ করে দিলাম, কাউকে বলার দরকার নেই, জান্নাতে চলে যা। এর নাম হিসাবা ইয়াসীরা। আপনি বোঝেন হিসাব কি জিনিস? আল্লাহ যদি 1 গ্লাস পানিরও হিসাব কারো কাছে নেয় না, সে আর জান্নাত পাবে না। দুনিয়ার প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। এই যে সুস্থ ছিলেন, কত মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে বছরের পর বছর, আপনার আল্লাহ সুস্থ রেখেছিল। কি করেছিলেন এই সুস্থতার জন্য?
কি শুকরিয়া আদায় করলেন এই সুস্থতা থাকার জন্য? তিনি যে সুস্থ রাখলেন আপনাকে, কি করেছেন আপনি? আরো সুস্থ থেকে এমন এমন গোনায় আঞ্জাম দিয়েছেন যেগুলো অসুস্থ হলে পারতেন না। কি আমার কথা বোঝেন? আমি নাম ধরলাম না, তাই সুস্থ থাকার পরে, নিয়ামত পাওয়ার পরে, টাকা পয়সা ক্ষমতার মালিক হওয়ার পরে আরো নরম হবে কি? ওই এমন এমন গোনার কাছে নিজেকে জড়ায়, টাকা পয়সা না থাকলে ওই গোনাও করতে পারতো না। এরকম মানুষকে দেশে ছিল না? আমাদের এই যে খাওয়া কাকু, আমি ওনার নিয়ে মাঝে মাঝে ভাবি, একা একা যখন থাকি, আল্লাহ, এই লোকটা তো মরিয়েই গিয়েছিল। মরে গিয়েছিল না? চেহারা কি অবস্থা! আমি সিঙ্গাপুরে ছিলাম, ওর চেহারা দেখে আমার, ওরে আল্লাহ, মায়া লাগতো। আল্লাহ, তুমি এই লোকটাকে এরকম করে তুলে নিও না, হঠাৎ করে তুলে নিও। তো এ কি করেছে, চেহারার দিকে তাকিয়ে ওর নিজেরও ভয় লাগতো, কিন্তু আল্লাহ দয়া করে ফেরত দিলেন। ফেরত আসার পরে কি করেছে দেখিছে। ও সেই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। আমি 3 দিন আগে গিয়েছিলাম ওখানে, আমার এই গাড়িটা সর্বশেষ কাগজপত্র এবং নাম পরিবর্তনের জন্য যে কয়টা অফিসারের কাছে এই সই করা লাগে, প্রত্যেকটাই আমি আর আমার ড্রাইভার গেছি। প্রতিটি অফিসার এই কথা বলছিল যে হুজুর, এই লোকটাকে মানুষ ফাটা কেষ্ট বলতো, এটা আসলে ফাটা। এসে কত বড় দুর্নীতিবাজ আমরা তো নিজেরা জানি। আমরা আওয়ামী লীগ করি, তাতে কি? আসলে বাস্তবতা এটা যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, এই কথাটা বলতো না? মাসুদ হচ্ছে বাড়ি বগুড়াতে, ও ছাত্র দলের একজন নেতা ছিল কলেজ লাইফ। এই জন্য ওরে কালার করার জন্য মিডিয়া কাভারেজ নিয়ে ওরে এমন ভাবে কালার করে এই জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সবচাইতে বেশি টাকা পয়সা উপায় করা যায় এই বিআরটিএ, সড়ক পরিবহন যেখানে কাজ করা হয় এই গাড়ি ঘোড়ার, সেই জায়গায়। আর সেইটার দায়িত্বই হাসিনা ওরে দিয়েছিল। ওখানে থেকে বহু মানুষের উপকার করতে পারতেন আপনি। কিছু উপরে উপরে কাজ দেখাতে গিয়ে এমন এমন কাজ সেখান থেকে করেছে। 255 কোটি টাকা খরচ দেখিয়েছে, অথচ এটা 35 কোটি টাকা হলেই কাজটা হয়ে যায়। এই নিজে বলছিল অফিসার আমারে যে এই লোকটা মাত্র 35 কোটি টাকার কাজ 255 কোটি টাকা লাগিয়ে বাকি টাকা সব আল্লাহ রাস্তায় দিয়েছে। আমার এখন মাঝে মাঝে মনে হয় ও যদি এখন মরি যায়, আল্লাহ ওরা যদি জিজ্ঞাসা করে, এই খাওয়া তোরে আমি কি করেছিলাম বল, তোর যে চেহারা, ও তো শয়তান পর্যন্ত ভয় পেত। আমি দয়া করে তোরে ফেরত দিলাম যে না, তুই একটু ভালো হয়ে যা। আর তুই বললি মাসুদ তুমি ভালো হয়ে যাও। হিসাব বড় কঠিন জিনিস। উনি যেই গাড়া কলে এখন পড়েছে, যদি ধরা পড়ে, কোথায় আছে আমি জানি না, ধরা তো পড়বে। আজ হোক কাল হোক, যদি ধরা পড়ে হিসাব দিতে দিয়ে দিয়ে জীবন বের হয়ে যাবে। যদি এ দুনিয়ায় না হয়, আর একটা জায়গা আছে না হিসাবের, হিসাব মাফ নেই। এই 54 বছরে যে যা করেছেন প্রত্যেকের হিসাব দেওয়া লাগবে। আর আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন, শুধুমাত্র এই 15.5 বছরের হিসাব না, এই 54-53 বছরে যারা সেইভাবে সম্পদের মালিক হয়েছে, এই 54 বছরের হিসাব পাই টু পাই প্রত্যেকের কাছে নেওয়া লাগবে। কিন্তু এত টাকার মালিক হলে কি করে বলা লাগে? আমি হঠাৎ করে এখন 5 কোটি টাকার মালিক হয়ে গেলে যদি দুদক আমারে ধরে যে বৈধ কোনো ইনকাম আছে কিনা, এই কথা বলে না কেন? এ টাকা পয়সা কোথা থেকে আয় করলো, এর সোর্স অফ ইনকাম কি, কোথা থেকে কিভাবে এনেছে, সরকারকে ট্যাক্স দিয়েছে কিনা, এইটা দেখে তারপরে আমার টাকা বাড়ানো লাগবে। আপনি এই 54-53 বছরে বহু কিছু করেছেন, অনেকে জানে না। খালি 15 বছরের হিসাব নিলে হবে? এই 53-54 বছরে যা করেছেন প্রত্যেকটার হিসাব যদি নেওয়া হয়, তাহলে আগামী নির্বাচনে কেউ কালো টাকা বিলোপন করতে পারবে না। কোথায় পেলেন আগে বলেন? আপনিও তো হাজার হাজার কোটি টাকার মালিক। কোন জায়গা থেকে এত টাকার মালিক হয়েছিলেন, জবাব দেওয়া লাগবে। আপনার কাছে যদি এটা খারাপ লাগে, তাহলে আগামীর দেশ ভালো হবে না।
যারাই আসবে ওরা মনে করবে বাবা শাহজালাল সব হালাল। এই জন্যই তো এখনই অন্তত চেপে ধরা দরকার। 15.5 বছর ধরলে শুধু হবে? বলেন। আজকে যারা অন্যান্য দলে আছেন, এই যে যারা চাঁদাবাজ, নাম আমরা জানি এখন যে চাঁদাবাজি করে, এমনি করে ওরা চাঁদাবাজি। এই নিম্নের এই ছোট ছোট মানুষগুলো এমনি চাঁদাবাজি করছে না, শুধু দোষ ওদের এখানা। 15.5 বছরে ওদের জীবনটা শেষ করে দিয়েছে। ওদের বাড়িতে চাউল কেনার টাকা নেই, ওর স্ত্রীর একটা পোশাক কিনে দেবে সে টাকা নেই। 15.5 বছরও পালিয়েছিল, ওর মেয়েকে ভর্তি করবে স্কুলে, সেই বই খাতা কেনার টাকা নেই। অথচ একে ব্যবহার করে এই 53 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন তাদের কিন্তু কিছুই হচ্ছে না, তারা কিন্তু সব ধরাছোঁয়ার বাইরে। আমরা চাই প্রত্যেককে ধরা হোক, শুধু 15 বছর না, 53 বছর একাধারে যা করেছেন প্রত্যেকে, সে যে দলের লোক হোক। এক কথা বলছেন আবার, সে জামাত ইসলাম হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, চরমনাই হোক, আটরশি হোক। আটরশির তো টাকার কোনো মা বাপ নেই, তো বাবা শাহজালা মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। সবাইকে ধরা হোক, তাহলে আগামী নির্বাচনে কেউ 2 নাম্বারই টাকা সামনে নিয়ে আসতে পারবে না। অনেকে এখন চেষ্টা চালাচ্ছে, এই দেশে যেহেতু এখন চেষ্টা হচ্ছে যে সব ইসলামী দল নাম যাদের আছে, ইসলাম এই নাম যাদের আছে, তারা সব মিলে একটা বাক্স দেওয়া লাগবে। কি কথা বলেন এখানে? এটা আমরা চাই না? এদেশে চাই এখন কোরআনের পক্ষে আর কোরআনের বিপক্ষে, ভাগ হয়ে গেছে অলরেডি। সুতরাং যারা এই দেশে কোরআনের পক্ষের লোক, এদের তো টাকা পয়সা নেই, আছে? কোরআনের বিপক্ষের লোক যারা, তারা টাকা পয়সা একেবারে কম কামায়নি। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, মাল যে কামিয়েছে এই মানুষগুলো এখন চেষ্টা চালাচ্ছে কি করে বিএনপি, জামাত, জাতীয় পার্টি সহ যারা আছে ওই 14 দল বাদ দিয়ে, যারা মাজলুম ছিলাম আমরা, আমাদের ভেতরে যেহেতু একটা ঐক্য হওয়ার সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছিল আর হচ্ছিল, এটা কি করে ভাঙা যায়, বিশেষ করে ইসলামপন্থীদের, সেই জন্য ওই আগে কি সুন্দর মাল কামাইতাম তারা এখন উঠে পড়ে লেগেছে। সিলেটের জয়ন্তাপুরে এই যে গত পরশুদিন ওরা কয়েকটা নামধারী আলেম নামে জালেমকে 3 কোটি টাকা দিয়ে ওরা এখন লাগিয়েছে যে ইসলামের এই ঐক্যটা কি করে ভেঙে ফেলা যায়। ওদের 12 জন না কয়জনকে মিলে 3 কোটি টাকা দিয়েছিল। একজনকে ধরে পুলিশে পিটিয়েছে, ও বলছে আমারে পিটাবেন না, আমি সব বলে দিচ্ছি। কি আমার 3 কোটি টাকা দিয়েছিল আমাদেরকে, যে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে জামাতের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এই যে হেফাজত ইসলাম, চরমনা এবং খেলাফত যারা আছে মামুনুল হকের, এদের ভেতরে কি করে ঐক্যতে ফাটল ধরা যায়। এখন যেহেতু আগের আরো 71, 47 খাই না, এখন আমরা নতুন করে একটা তৈরি করছি যে জামাত ইসলামের আকীদা ভালো না, ওরা ইসলামী দলের নামে ভণ্ড, এই কথাগুলো ছড়ানো লাগবে। টাকা দিয়েছে কয় কোটি? আমি টাকা হালাল করব না, এই কারণে আমি হালাল করতে লেগেছি। ও টাকা হালাল করবে, করেন। জাতি যেহেতু জেনে ফেলেছে যে আপনি টাকা খেয়েছেন, হালাল করবেন, হালাল করে আপনি থেমে যাবেন। শুধু সিলেটের জয়ন্তাপুরে না, গতকালকে আমি বরিশালে ছিলাম, বরিশাল থেকে রাত 11:30টায় গেছি কুষ্টিয়ায়। ফজরের নামাজ পড়ি 8:30টার দিকে আবার বের হয়ে এখানে এসে পৌঁছালাম একটু আগে। কালকে ওখানে এক দলকে শুনলাম যে নাকি এখানে তো 3 কোটি, ওরা দিয়েছে 5 কোটি। ওরা টাকা দিয়ে লাগিয়েছে যে কি করি এই জামাতের নাম নিয়ে, শিবিরের নাম নিয়ে ওই 71 আর 47 মানুষ আর খেতে চাচ্ছে না, নতুন করে বলবা যে এদের আকীদা ঠিক নেই, এরা ইসলামী নাম নিলেই হবে। কেউ যদি লিখে দেয় ইসলামী মদের দোকান, জায়েজ হয়? সেই রকম ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী বাংলাদেশ, এইটাও জায়েজ না। ওরা নাম নিয়ে রাজনীতি করতে চায়, আর ইসলামের রাজনীতি জায়েজ নেই। আজকে একটা পীর দেখলাম, নামধারী এক পীর, সকালবেলা ভিডিও দেখছিলাম, এই শয়তান এটা জানাচ্ছে যে ইসলামের রাজনীতি নেই। ওরে শুনলাম যে টাকা দিয়েছে 5 কোটি।
কারণ মাল তো এরা কম কামায়নি, টাকাগুলো এখন করবে কি, নিজেরা ভোগ করতে পারছে না, এখন এই ঐক্য নষ্ট করার জন্য এদের পেছনে ব্যয় করছে। এটা যেতে জাতি জানে না অনেকে, এই জন্য আমি মিডিয়ায় জানিয়ে দিলাম। সুতরাং ওরা যা করছে ওই এক বেলা বা একদিন করবে, করতে দেবেন, কারণ ওদের তো আবার টাকা হালাল করা লাগবে। বলেন 3 কোটি 5 কোটি, সামনে দেখবেন অনেককে 10 কোটি টাকা দেবে, দিক। আপনাদেরকেও বলছি ভাই, যারা গরিব আলেম আছেন টাকাগুলো খাবেন, খেয়ে হাফ বেলা চিল্লাবেন, পরে বলবেন টাকা হালাল হয়ে গেছে, কি করবে, অসুবিধা নেই, খান। সারা দেশে জালেমদের টাকাগুলো তো আগে আপনাদের পেটে যাক, এতদিন খেয়েছেন বিভিন্ন কায়দায়, এখন একেবারে জায়েজ পন্থায় খান, আমাদের অসুবিধা নেই। এদেশের কানাও এখন আর বিশ্বাস করে না। আপনারা যা ছড়িয়েছেন এই 54 বছরের নাম নিয়ে, এদেশের কোনো পাগলও আর বিশ্বাস করে না। 71 সালে জামাত ইসলামী ছাত্র শিবিরের নামে যেই বদনামটা দিয়েছেন, 71 সালে তারা পাকিস্তান থেকে আলাদা হতে চায়নি, ঠিক আছে, একটা কারণে, তারা দেখেছিল যে ভারত আমাদেরকে সাহায্য করে আমাদের দেশের সম্পদ সব নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। কারণ এর আগে ওরা নিজেরা আলাদা হয়েছে, তখন কিছু নিতে পারেনি। পরবর্তীতে হ্যাঁ, পাকিস্তান আমাদের উপরে জুলুম অত্যাচার চালিয়েছে, আমাদের অধিকার নষ্ট করেছে, আমরা 100 ভাগ স্বীকার করি। আমরাও আলাদা হতে ওই সময় চেয়েছিলাম, কিন্তু শুধু পরবর্তীতে চাইনি এই কারণে, কারণ দাদা বাবুরা ওরা আমাদেরকে সাহায্যের নাম নিয়ে ওখান থেকে আলাদা করে আমাদের অস্তিত্ব রাখবে না। ওই সেই 71 সাল থেকে যে আরম্ভ হয়েছে, এই দেশ থেকে সোনা চলে যায়, রূপা চলে যায়, তামা চলে যায়, লোহা চলে যায়, গ্যাস চলে যায়, আর ওই দাদাদের কাছ থেকে আসে শুধু ডাল আর বাবা। তাও সে মশারির ডাল, খেসুরির ডাল না, ফ্যান্সি ডাল। কুষ্টিয়ার সদর থানায় আমি যেদিন গ্রেপ্তার হয়ে গেলাম 10 সালে, যে দেখি একজনকে পিটাচ্ছে, ওসি সাহেব দাঁড়িয়ে আছে আর 2 জন কনস্টেবল ধরে, ওরে পিটান। আরে ভাই, রে পিটান কেন? হুজুরে ডাল খায়। আরে ভাই, কোন জামানা যে ডালও খাওয়া যাবে না? এ ডাল সে ডাল না, ফ্যান্সি ডাল, পিটা। তাহলে এই ডাল এই কুষ্টিয়া মডেল থানা পর্যন্ত কি ফেরেশতারা দিয়ে গেছে? বলেন বলেন। যে সমস্ত জায়গা দিয়ে আসে ওই লাইনগুলো বন্ধ করা যায় না? ওখান থেকে ডাল আসবে, আর ওই যে ইয়াবা বদি বাবা পাঠাবে, আর এদেশ থেকে স্বর্ণ পাচার করে দেবেন। ওরা এই 53 বছরে এইটাই করেছিল। ইসলামপন্থী যারা আলেম ওলামা জামাত ইসলাম, ওরা 53 বছর আগে এটা বুঝেছিল, এই জন্য ওই সময় স্বাধীনতা চাইনি। তাছাড়া পাকিস্তান থেকে আমরা আলাদা হব এটা আমরা মনে প্রাণে চাই, কারণ ওরা যা আম্বা করেছিল ওই সময় চাওয়ার দরকার। কিন্তু আপনি যা সাহায্য নিয়ে করতে চাচ্ছিলেন, ওরা যে ভেতরে ভেতরে কি বাঁশ দিচ্ছে, এখন 54 বছর পর আমরা টের পাচ্ছি। এই গত ডিসেম্বরে মোদি সাহেব কি স্ট্যাটাস দিয়েছে দেখেন নাই, যে বাংলাদেশের স্বাধীনতা কাদের? ও বলছে আমাদের। তার মানে ওর নিয়ত ছিল কি দেখেছেন আপনি? এভাবে মাল মশলাগুলো সব নিয়ে চলে গেছে, আর আমরা যেন উঠে দাঁড়াতে না পারি, আমাদের বুদ্ধিজীবীগুলো সবসময় হত্যা করিস, আর নাম চালিয়ে দেয় ইসলামপন্থীদের উপরে। এই জন্য এই দেশের পাগল এবং কানাও আর বিশ্বাস করে না। এই খালি ছড়িয়ে ছড়িয়ে মিথ্যা ছড়িয়ে আমাদেরকে ডাউন করে রাখতে চেয়েছিলেন। যেহেতু এখন আর মানুষ খায় না, কি করবে? টাকা পয়সা তো বললাম যে মাল কম কামায়নি, এগুলো তো অন্তত এখন কি করা যায়, নিজেরাও ভোগ করতে পারে না। এখন এই আলেম নামে কিছু জালেমকে দিয়ে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার চেষ্টায় আছে। না, এটা এই দেশের জনগণ এবং ছাত্র জনতা জীবনও আর হতে দেবে না। এটা আর আগস্টের 5 তারিখের আগে নেই। এই কথা বলেন না কেন? সুতরাং জীবনের হিসাব ঠিক করেন। আমি চাই 15.5 বছরের শুধু না, এই 54 বছরের হিসাব আপনাকে দেওয়া লাগবে। এরপরে আপনি নির্বাচনে যান, দেখি আপনার জনপ্রিয়তা কতটুকু আছে আমরা দেখব। খালি আন্দাজে যে ছড়ান আমরা সব চাইতে জনপ্রিয়, আপনি জনপ্রিয় হলে টাকা খরচ করতে পারবেন না। টাকা খরচ বাদ দিয়ে, বিড়ি সিগারেট বাদ দিয়ে, গোপনে 10,000 15,000 20,000 বাড়িতে রাতে দিয়ে আসবেন, আর সকালে বলবেন দেখো আমার কি জনপ্রিয়তা। এই ভুল মানুষ বুঝে ফেলেছে। এই জন্য ডক্টর ইউনূস কয়েকটা নিয়মও দিয়েছে,
যে এমপি কেউ দাঁড়াতে চাইলে কমপক্ষে তারে অনার্স মাস্টার্স করা লাগবে। বাংলাদেশে বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে, কারণ এমন নেতা ও ভাই পাশো না। কি কথা বলছেন এখন? আপনি চেয়ারম্যানে দাঁড়াতে চাইলেও অন্তত বিএ পাস হওয়া লাগবে। বিয়ে মানে শুধু বিয়ে করে বিয়ে পাস না, পাস করে হওয়া লাগবে। আমরা চাই শিক্ষিত মানুষগুলো সামনে আসুক, এবং যারা অবৈধ টাকার মালিক তারা যেন আসতে না পারে। তারা আসলে সৎ মানুষগুলো আমরা আর সামনে পাবো না। এই কথা বলেন না কেন? এই জন্য আমি ভূমিকায় যে কথা বলে দিলাম, জীবনের হিসাব আমাদেরকে আজকে মিলানোর সময় এসেছে। আল্লাহ যেন আমাদেরকে পরিচ্ছন্ন জীবন তৈরি করার তৌফিক সামনে দেন, আমিন। যাওয়ার সময় মেয়েদের আমি বই লিখেছি ওদের জীবনের ওপরে, বিশেষ করে দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি করে করা লাগবে। 100 জনের প্রায় 60 জন জেল খাটতেছে মেয়ে লোকের কারণে। হয় বউ মেরে ফেলেছে, নাই যৌতুকের কারণে, নাই বউর সাথে ছাড়াছাড়ি হওয়ার কারণে, রাগারাগি হওয়ার কারণে। এই সমস্ত জিনিস নিয়ে আমি এগুলো সব সামনে নিয়ে, কোরআন হাদিস সামনে নিয়ে বই লিখেছিলাম। ওটা জেলখানায় টুকেছিলাম, বাইরে এসে লিখেছি। ওই যে গাড়িতে আছে, সাদা গাড়িতে, মেয়ের জন্য বউর জন্য যাওয়ার সময় নিয়েছেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, আমার কণ্ঠ বসে যাচ্ছে, তুমি আমার জীবনের মালিক, আমার কণ্ঠের মালিক। জালেমরা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, তুমি আমার শরীরটা, আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। কোরআনের কথাগুলো বলার জন্য যে স্বাস্থ্য দরকার, কণ্ঠ দরকার, যোগ্যতা দরকার, আমাকে তুমি ভিক্ষা দাও। এই মাহফিলটা বাস্তবায়নে বহু মানুষ চেষ্টা করেছে, যে যেইভাবে এগিয়ে এসেছে তোমার রহমত এগিয়ে দাও। তাহলে আমাদের অনেকে অসুস্থ, যারা আজকের সভাপতি অসুস্থ মাওলানা আব্দুর রউফকে তুমি শেফায়ে কামেলা জেলা দাও। জনাব মাসুদুর রহমান সহ যত অতিথি এসেছে প্রত্যেকটিকে হযরতে ওমরের মতো কবুল করো। এলাকায় যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আল্লাহ তাআলা, পাশে দাদা বাবুরা, এদের চক্রান্ত থেকে তুমি এলাকাকে বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।